আজকে আমি রান্না করছি তেল ছাড়া মজাদার হাঁসের মাংস। তেল ছাড়াও যে এত মজার মাংস রান্না করা যায় এটা আমি আমার আন্টির থেকে শিখেছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ, জিরা, ধনিয়া। এটাকে আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এরকম করে দিলে মাংসের টেস্টটা ভালো হয়, গ্রেভিটা ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন আমি একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়া আর হলুদ গুঁড়া। এই হাঁসটা পাঠিয়েছে আমার আম্মা গ্রাম থেকে। অনেকটাই চর্বি ছিল, এই জন্য আমি ভাবলাম যে তেল ছাড়াই আজকে রান্না করি। এখন মশলাগুলো অ্যাড করব। ব্লেন্ড করা মশলাটা দিচ্ছি, বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিব এখানে আস্ত গরম মশলা, 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সব একসাথে হাত দিয়ে ভালো করে আমি হাঁসের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে আমি এটা চুলায় বসিয়ে দিব। আমি যে পাতিলে রান্না করব ওটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি চুলাটা অন করে 10 মিনিটের জন্য লো করে ডেকে রেখে দিব। মাংসের গায়ে যতটুকু পানি আছে পানিটা যেন বের হয়ে যায়, এই জন্য আমি ডেকে রেখে দিব। মাংসের থেকে যথেষ্ট পানি উঠেছে। এখন আমি এই পানি দিয়ে মাংসটাকে কষাবো। কষাতে কষাতে এমনিতেই হাঁসের গায়ে থেকে আস্তে আস্তে করে তেল বের হয়ে আসবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ শুধু নাড়া দিব আর ঢাকনা খুলবো, এই কাজ। এ তো আস্তে আস্তে করে তেল বের হয়ে আসতেছে। তেল ছাড়া এভাবে আমার আন্টি রান্না করে, কিন্তু ওনারটা আরও বেশি মজা হয়। এই যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, অনেকটাই তেল বের হয়ে আসছে। কষাতে কষাতে মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ঢাকনা খুলে কিছুক্ষণ কষাবো। কিন্তু এটাকে অনেক আস্তে আস্তে রান্না করতে হয়, যেহেতু তেল দেয়নি, নিচে দিয়ে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আমি অনেক আস্তে আস্তে রান্না করেছি সময় নিয়ে। আস্তে আস্তে রান্না করলে কি হয়, হাঁসের যে একটা বাজে স্মেল এটা দূর হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করে এখন আমি এটাকে সেদ্ধ করার জন্য দিব। কিছুক্ষণ রেখে দিব ডেকে। ওইরকম ঝোল দিব না, আমি শুধু এটা সেদ্ধ করার জন্য দিয়েছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, আমার বিশ্বাস মানে এরকম রান্নার মধ্যে আপনারা প্রেমে পড়ে যাবেন, এত মজা হয়। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। এই তো হাঁসের মাংসের ফাইনাল লুক। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই বাই।